আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। ভিডিওটিকে স্কিপ করবেন না। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। আপনি অন প্যাসিভে যদি একজন ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। এভাবে আর কতদিন? এভাবে আর কতদিন? সেপ্টেম্বর মাস, আজকের দিনটা চলে গেলে কি সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবর মাস শুরু হবে কাল থেকে। তো আপনিই তো ভাই বলেছিলেন সেপ্টেম্বর মাসে সব হবে, ইকোসিস্টেম ফেরত আসবে। কই এখন পর্যন্ত কোনো ইকোসিস্টেম ফেরত আসার কোনো নামই নেই। অন প্যাসিভ কি পালিয়ে গেল? আপনিও দেখি ইউটিউবে ভিডিও দিচ্ছেন না, আপনিও কি পালিয়ে গেলেন নাকি? ভাই কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকের মনের ভিতরে অনেক ধরনের প্রশ্নই কিন্তু কাজ করছে। অনেকেই অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনারা মনের ভিতর নিজে থেকেই করছেন। আসলে কি এখানে ইনকাম পাওয়া সম্ভব? স্যার একটা কথা বলছে, স্যারের কোনো কথার কাজের মিল নেই। কি হচ্ছে? তো যারা ফাউন্ডার রয়েছেন, আমি আবারও বলবো টেনশন করিয়েন না। আমি আবারও বলছি আপনি টেনশন করিয়েন না। কি কারণে বলছি? অন প্যাসিভ এটা কোনো আলু পটলের একটা বিজনেস না, যে জিনিসটাকে আপনি সহজেই তৈরি করলেন আর সহজেই হয়ে গেল এমনটা না। এখানে কঠোর পরিশ্রম করা হচ্ছে, কঠোর ত্যাগ স্বীকার করা হচ্ছে। অনপ্যাসিভ যে একটা টেকনোলজি বেসড কোম্পানি, অনপ্যাসিভ যে একটা কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, সেটাকে সেভাবে সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। এখানে টাইম দিয়ে কোনো কিছু হবে না, যে আপনাকে আমি এই তারিখ বললাম, এই ডেট দিলাম যে এই তারিখে সব কিছু হয়ে যাবে, এমনটা না। এখানে পদে পদে সমস্যা হতে পারে, পদে পদে সিস্টেমের সমস্যা হতে পারে। সেই সিস্টেমটাকে আবার কি, যে সমস্যা হচ্ছে সেটাকে সলিউশন করা হচ্ছে। আবার দেখা হচ্ছে যে সিস্টেমটা রেডি হলো কিনা। তো সিস্টেমটা যখনই রেডি হবে, পুরোপুরিভাবে যখন রেডি হবে, তখনই কিন্তু আমাদের মাঝে আসবে। লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে, সেখানে স্যার কিন্তু বলেছেন আমি ওএস লগ ইন করেছি আমার চোখের সামনে। আমি আপনাদেরকে কি ওএসটাও দেখাচ্ছি যে আমি ওএস লগ ইন করেছি। তার মানে স্যার সব কিছু কি যাচাই বাছাই করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাকে কিন্তু টেক টিম কি একটা লিঙ্ক দিয়েছিল যে ওয়েবসাইটটা আরও কোনো কাজ বাকি আছে কিনা, এক কথায় ওয়েবসাইটটা পুরোপুরিভাবে ক্লিয়ার কিনা সেটা যাচাই বাছাই করার জন্য কিন্তু স্যারকে দেওয়া হয়েছে লিঙ্ক। তো স্যার সকল কিছুই যাচাই বাছাই হয়তো বা করেছেন, তিনি সকল বিষয় সম্পর্কে ধারণা নিয়েছেন। এরপর তিনি হয়তোবা তাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে এই কাজটা আরও এভাবে করতে হবে, এই কাজটা আরও ভালোভাবে করতে হবে, এই জায়গায় এই সমস্যাটা হয়েছে, এই কাজটা আরও ভালোভাবে করতে হবে। তো টেক টিমকে হয়তোবা কোনো আরও নির্দেশনা তিনি দিয়েছেন। তো আমাদের ফাউন্ডারদেরকে তিনি কিন্তু নির্দেশনা দেননি যে আপনারা আর একটু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অপেক্ষা করুন, এই কথাটা কিন্তু বলেননি। তিনি বলছেন শীঘ্রই কি ইকোসিস্টেম লাইভ হবে, শীঘ্রই আমরা আবার ইকোসিস্টেমকে অ্যাক্সেস পাবো, এই কথাটা তিনি বলেছেন শীঘ্রই। এক কথায় কয়েক দিনের কথা বলেছেন তিনি, কয়েক সপ্তাহেরও কথা বলেননি, কয়েক মাসেরও কথা বলেননি। তো স্যার বলেছেন একটা সময় ওয়েবিনারে বলেছেন সেপ্টেম্বর মাসের ভিতরেই এটা ক্লিয়ার করার কি চিন্তাভাবনা তিনি করবেন। লাস্ট ওয়েবিনারে তিনি বললেন সেপ্টেম্বর মাসে এই সপ্তাহের ভিতর যদি না হয় 2-1 দিন 3-4 দিন একটু বেশি সময় লাগতে পারে, এ কথাটাও তিনি বলেছেন। তো ভাই এই কয়েকটা দিন, 2-1 দিন 3 দিন 4 দিন, আজকেও হয়তো বা ইকোসিস্টেম লাইভ হতে পারে, বা কালকেও হয়তো বা ইকোসিস্টেম লাইভ হতে পারে। তো 2-3 দিন 4 দিন 5 দিনের ভিতর ইকোসিস্টেম লাইভ হবে। তো আপনাদেরকে কিন্তু এক কথা বারবারই বলছে, কারণ
আপনারা হয়তো বা বিশ্বাস হারিয়ে ফেলেছেন যে ইউটিউবাররা ভিডিও দিচ্ছে না অনপ্যাসিভ সম্পর্কে, হয়তো বা অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে গেল, এই ধরনের কথা হয়তো বা অনেকে বলছেন। অনপ্যাসিভ পালিয়ে যায়নি, অনপ্যাসিভ আছে। অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণ করবে, অনপ্যাসিভ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। এটা নিয়ে অনপ্যাসিভ কি কাজ করছে। তো অনপ্যাসিভকে আপনিও যেমন মনে প্রাণে বিশ্বাস করেন, আমিও কিন্তু অনপ্যাসিভকে মনে প্রাণে বিশ্বাস করি। অনপ্যাসিভ নিয়ে কিন্তু সবারই আশা আছে, আমারও আশা আছে। আমি কিন্তু অনপ্যাসিভ কোম্পানির আবার সিও না, সিওর সাথে আমার সম্পর্ক আছে তেমনটাও না। আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমি বিশ্বাস করি অনপ্যাসিভ সম্পর্কে আপডেট আপনাদেরকে শেয়ার করি। অনপ্যাসিভের যত নিউজ আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন ইকোসিস্টেমটা খুব শীঘ্রই আসে, এর পরপরই আমাদের যেন নেক্সট ফেজটা শুরু হয়। তো আমি স্যারের কাছেও প্রশ্ন রাখবো, যারা অনপ্যাসিভের বড় বড় লিডাররা রয়েছেন তাদের কাছেও প্রশ্ন রাখবো, এভাবে আর কতদিন? আপনারা নির্দিষ্ট একটা ডেট আমাদেরকে হয়তো বা দেন যে আরও 2 মাস লাগবে, 3 মাস লাগবে, 4 মাস লাগবে, 5 মাস লাগবে, 1 বছরও লাগবে। ফাউন্ডাররা কি আশা ছেড়ে দিবে যে আমি 1 বছর পর অনপ্যাসিভের খবর নিব? এমনটা হয়তো বা বলেন। না হলে তো অনপ্যাসিভের ফাউন্ডার যারা রয়েছেন বিশ্বাসটা এখান থেকে হেরে ফেলছে। কারণ এই হবে, ওই হবে, লাস্টে কোনো কিচ্ছুই নেই। লাস্টে অনপ্যাসিভের ওয়েবসাইটই নেই, লাস্টে অনপ্যাসিভের কোনো অ্যাকাউন্টই নেই। তো ফাউন্ডাররা কি বিশ্বাস হারিয়ে ফেলছে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা অনপ্যাসিভের লিডার বোর্ডের সদস্য রয়েছেন, যারা এসআরের সাথে কথাবার্তা বলেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যোগাযোগ করুন বা সিস্টেমটাকে ওইভাবে আপনারা রিয়েলাইজ করান। যারা আমরা ফাউন্ডার রয়েছে আমাদেরকে ওইভাবে বুঝান যে এইভাবে এই কাজ চলতেছে, ওই কাজ চলতেছে। হয়তোবা আমাদের বুঝার মধ্যে কিছু ভুল রয়েছে, এজন্য আমরা হয়তোবা অনপ্যাসিভ সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা করছি। তো আমি যেটা মনে করি, আমরা যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করছি, আমরা যেহেতু টেকনোলজির সাথে আছি, আমাদেরকে একটু সময় দেওয়া দরকার। আমি তাড়াহুড়ো করছি না। আজকে যদি আমার মাসে 10,000 টাকা ইনকাম আসে, দিনে যদি 2,000 ইনকাম আসে, এটা আমার লাভ, আমার পরিবারের লাভ, এটা আমিও চাই। কিন্তু অনপ্যাসিভকে ওইভাবে আসতে হবে, অনপ্যাসিভকেও মার্কেটে ওইভাবে আসতে হবে। অনপ্যাসিভ এসে যেন তার প্রোডাক্টটাকে ভাইরাল করতে পারে, সফটওয়্যারগুলিকে ভাইরাল করতে পারে, সেভাবে যেন সে ইনকাম করতে পারে। সে যদি ইনকাম পায়, অনপ্যাসিভ যদি ইনকাম পায়, আমরা ফাউন্ডাররাও কি ইনকাম পাবো। তো ওইভাবে অনপ্যাসিভকে তৈরি হতে হবে। আজকে যেমন ফেসবুক সারা পৃথিবীতে ভাইরাল, আজকে যেমন টিকটক বলুন সারা পৃথিবীতে ভাইরাল, আজকে বলুন ইউটিউবের কথা সারা পৃথিবীতে ভাইরাল, টুইটারের কথা বলুন, ইনস্টাগ্রামের কথা বলুন, একটা করে মোবাইল অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু ভাইরাল। তারা কিন্তু প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় তাদের কিন্তু একটা আর্নিং হয়, তারা কিন্তু আর্নিং করতেছে। তারা আবার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে কিন্তু ইনকাম দিচ্ছে। তো এরকমভাবে আমাদের অনপ্যাসিভটা আসুক, আমরা এটা চাই। অনপ্যাসিভ এভাবে আসুক, আমাদের একটা প্রোডাক্ট ও কানেক্ট, সেটা ভাইরাল হোক। জিমেলের বদলে ও মেল, সেটা ভাইরাল হোক। ও একাডেমি আছে, ও ওয়ালেট আছে, এগুলো ভাইরাল হোক। একটা প্রোডাক্ট ভাইরাল হলেই যথেষ্ট। তুই একটা প্রোডাক্টকে সেভাবে রেডি করে মার্কেটে নিয়ে আসার ব্যবস্থা করুন। ভাই এখন কি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হচ্ছে পুরো পৃথিবীটা ছেয়ে গেছে, সবাই এক জায়গায় একত্রিত হয়েছে, ফেসবুক ব্যবহার করছে, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ব্যবহার করছে। এই ধরনের প্রোডাক্টগুলোকে নিয়ে ভালোভাবে কাজ করুন। ওনেট যে প্রোডাক্ট রয়েছে এটাকে নিয়ে ভালোভাবে কাজ করুন, যেন সেগুলোর থেকে ভালো ভালো কিছু বৈশিষ্ট্য পায়, মানুষ যেন এগুলোকে ব্যবহার করতে পারে। আপনারা ও কানেক্ট তৈরি করছেন, ও কানেক্টটাকে সেভাবে তৈরি করুন, সেই কম মূল্যে নিয়ে আসুন, যেটা সাশ্রয় মূল্যে মানুষ ব্যবহার করতে পারবে এবং সেটাকে কিনতে পারবে, সবার সাধ্যের ভিতরে থাকবে। তো অনপ্যাসিভের কাছে আশা থাকবে আমার এটাই, যে অনপ্যাসিভ সারা পৃথিবীর মানুষের জন্য আসবে, অনপ্যাসিভ সারা পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, একটু ধৈর্য রাখুন, একটু বিশ্বাস রাখুন, সফল ইনশাল্লাহ আমরা হব, সফলতার মুখ আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখব। তো স্যার হয়তো বা খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন। ইকোসিস্টেমের কাজ ইতিমধ্যে ইনশাল্লাহ হয়তো বা শেষ, সেটাকে আর একটু কি দেখা হচ্ছে, ভালো করে দেখা হচ্ছে। কারণ এই জিনিসটা আমরা 14 লক্ষ ফাউন্ডার শুধু ব্যবহার করব না, আরও হাজার হাজার অনপ্যাসিভের কাস্টমার রয়েছে, মিলিয়ন মিলিয়ন কাস্টমার রয়েছে, তারাও এই জিনিসটাকে ব্যবহার করবে। তো এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে মাথায় থাকতে হবে। এটা একদিনের জন্য না, এটা
পৃথিবী যতদিন আছে, টেকনোলজি যতদিন আছে ততদিন, এটা বুঝতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।